হ্যালো সবাইকে, ওয়েলকাম। এটা আমাদের ওয়েলকাম সেকশনের সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন হোয়াট ইজ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। দেখেননি, আসলে শুনেছেন। আগের ভিডিওটা ছিল মোটামুটি অডিও টাইপ, যেখানে শুধু আমি কথা বলেছি, কিছু দেখাইনি। এই ভিডিওতে আমরা যেটা করবো, এই ভিডিওতে আমরা অ্যাকচুয়াল দুইটা ওয়েবসাইট দেখব। অ্যাকচুয়াল দুইটা ওয়েবসাইট দেখে আমরা একটা আইডিয়া নিব যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বানানো ওয়েবসাইটগুলো দেখতে কিরকম হয়। ঠিক আছে, এই দুইটা ওয়েবসাইটই আমার বানানো, এটা এবং এটা, এবং দুইটা ওয়েবসাইট আমি বিভিন্ন সময় বিক্রি করে দিয়েছি। আমি বিক্রি করা ওয়েবসাইট দেখাচ্ছি কারণ আমি চাই না অন্যদের কোনো ওয়েবসাইট আমি দেখাই, কারণ অন্যদের ওয়েবসাইট দেখালে তারা সেটা কিভাবে নিবে এই ব্যাপারে আমি শিওর না। বাট আমি এটাও চাই না আমি এখন যে ওয়েবসাইট বানাচ্ছি সেগুলো আমি দেখাই। যদিও আমরা একটু পরেই আমাদের এই ভিডিও সিরিজের জন্য একটা ওয়েবসাইট তো আমরা নিজেরা এমনিতেই বানাবো, বাট ওটা তো হবে নতুন ওয়েবসাইট, তাই না? আমি আপনাদের দুইটা এস্টাবলিশড ওয়েবসাইট দেখাতে চেয়েছিলাম যেগুলো আমি বিক্রি করে দিয়েছি। সো প্রথমটা হলো digitalpiano.review.com। আপনারা দেখুন ওয়েবসাইটটা। একটু আগে আমরা যে থিওরিটা শুনেছি হোয়াট ইজ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ওই লেকচারে ওই থিওরিটার এখানে প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন। ধরুন কারো ইচ্ছা সে একটা ডিজিটাল পিয়ানো কিনবে, ঠিক আছে? সো সে ডিজিটাল পিয়ানো রিভিউজ লিখে সার্চ করলো। সার্চ করার পর সে অনেক ওয়েবসাইট পাবে ডিজিটাল পিয়ানো রিভিউজ দেখার জন্য, তাই না? এখন ধরুন সে ন্যাচারালি প্রথমটাই ক্লিক করবে, বাট দেখা যায় প্রথমটা করে, দ্বিতীয়টা করে, বিভিন্নটা করে করে টেস্ট করে। সেই যে এটা হলো আমাদের এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এই ওয়েবসাইটটা যদি সে ক্লিক করে, তাহলে সে ক্লিক করে ঢুকলো। ঢুকে সে এখন রিভিউ পড়া শুরু করবে। এখন রিভিউ পড়তে পড়তে এই যে আওয়ার নাম্বার ওয়ান পিক, সে দেখলো যে ও মাই গড, এই এই ওয়েবসাইটটা ডিজিটাল পিয়ানো রিভিউ করে, ওরা এটাকে এক নাম্বার বলেছে, দেখে আসি এই প্রোডাক্টটা কেমন। এটা দেখে আসতে সে যখন ক্লিক করলো তখন সে অ্যামাজনে চলে আসলো। এখন সে যে অ্যামাজনে চলে আসলো, এখন সে অ্যামাজন থেকে যাই কিনবে, তার যে এই পিয়ানোটাই কিনতে হবে তা না। সে যদি নর্মালি যে কুকুরের খাবার কিনে, ডগ ফুড কিনে, এমনি নর্মালি সার্চ করে ডগ ফুড, তাহলেও সে যা কিনবে তার 6 থেকে 8% বা 5% প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কমিশন কত পার্সেন্ট, সেটা এই সাইটের মালিক পেয়ে যাবে। আমি যখন এই সাইটের মালিক ছিলাম তখন আমি পেতাম, এখন নতুন মালিক পাবে, তাই না? এবং এই লোকটা, যে লোকটাকে আমি আমাদের ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে অ্যামাজনে পাঠালাম, সে আমি পাঠানোর পরের 24 ঘন্টায় অ্যামাজন থেকে যাই কিনবে তার একটা কমিশন এই ওয়েবসাইটটা পেতে থাকবে, ঠিক আছে? এই ওয়েবসাইট আমি বিক্রি করেছিলাম সম্ভবত $7,500, আমার ঠিক খেয়াল নেই, অথবা 9,000ও হতে পারে। এই বছরের শুরুর দিকে, জানুয়ারির দিকে আমি বিক্রি করেছিলাম এই ওয়েবসাইটটা। তো আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন, এই ওয়েবসাইটটা লাইভ। আপনারা এই ইউআরএলটা digitalpianreview.com টাইপ করে যে দেখে আসতে পারেন। রিভিউ টিভিউ ইত্যাদি আছে, খুব বেশি কন্টেন্ট নেই এই ওয়েবসাইটে, যদিও আরও কন্টেন্ট থাকা উচিত। যাই হোক, আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, সেটা হলো বেস্ট কোয়াড কপ্টার অ্যান্ড ড্রোন। তো এই ওয়েবসাইটটাও এটা ছিল আমার প্রথম দিককার বিক্রি করা একটা ওয়েবসাইট। ওয়েবসাইট আমরা রিফ্রেশ দিই, ঠিকমতো লোড হয়নি ইমেজগুলো। এবার ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা ছিল ড্রোন নিয়ে বানানো ওয়েবসাইট। তখন ড্রোন নতুন নতুন এসেছিল। এটা আমি বানিয়েছিলাম 2015-র শেষের দিকে, এবং এটা 2016-র এপ্রিলে আমি বিক্রি করে দিয়েছিলাম $6,500 সম্ভবত, এরকমই হবে, $6,500 আশপাশে আমি বিক্রি করে দিয়েছিলাম। তো একই সিস্টেম, একই থিওরি। আপনারা দেখুন এই ওয়েবসাইটটার মেইন কিওয়ার্ড হলো বেস্ট কোয়াড কপ্টার। এই ওয়েবসাইটটা এরকম হাবিজাবি অনেকগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। আমি যখন বিক্রি করেছিলাম তখন আরও বেশি র্যাঙ্ক করতো। এবং সেম কাজ, এই ওয়েবসাইটটা বেস্ট কোয়াড কপ্টার অ্যান্ড ড্রোন নিয়ে কথাবার্তা বলেছে। পুরো ওয়েবসাইটে এই বিষয়ে কথাবার্তা বলা, অনেক এই বিভিন্ন মেনুতে এই বিষয়ে কথাবার্তা বলা, এবং মূল উদ্দেশ্য একটাই, যে আমি যদি গেট ইট হিয়ারে ক্লিক করি, বা আমি যদি এই ছবির নামে, এই প্রোডাক্টের নামে ক্লিক করি, তাহলে দেখা যাবে, অথবা এই যে গেট ইট হিয়ারে ক্লিক করি, বা আরও নিচে নেমে এখানে যে গেট ইট হিয়ার, এগুলো যদি আমি ক্লিক করি, তাহলে যেটাই আমি ক্লিক করি আমি অ্যামাজনে চলে যাব। দেখুন, ক্লিক করি একটা র্যান্ডমলি, ধরুন আমি এটা ক্লিক করলাম, বা এটায় যেটাই বলেন ক্লিক করলাম, দেখুন আমি অ্যামাজনে চলে আসলাম অ্যামাজনে। এখন আমি নেক্সট যাই কিনবো আগামী 24 ঘন্টায়, এই ওয়েবসাইটের মালিক তার 6 থেকে 8% বা ওই প্রোডাক্টের কমিশন যত, তত পার্সেন্ট পাবে, ঠিক আছে? কমিশন সাধারণত ভ্যারি করে, সাধারণত দেখা যায় বেশিরভাগ মানুষ 5 থেকে 8%-এর মধ্যে কিছু পায়, ঠিক আছে? সো আমি যদি এই পেজটার থেকে যদি প্রতিদিন 100 মানুষ যায়, তার মধ্যে যদি 5 জন কিছু কিনে, 5 জন যদি $500 কিনে, তাহলে দেখা যায় $40 থেকে $50 ওই দিনের কমিশন হয়ে যায়, ঠিক আছে? সো এই ছিল দুইটা এক্সাম্পল অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইটের। এখন আমাদের আই থিঙ্ক আর কোনো কনফিউশন নাই অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট কি জিনিস, অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট দেখতে কেমন হয়। এই দুইটা ওয়েবসাইটই দেখতে সিম্পল। কিছু ওয়েবসাইট আছে দেখতে অনেক জটিল, দেখলে সহজে বোঝা যায় না অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ওগুলো নিয়ে আমরা হয়তো আরও পরে কথা বলবো। আপাতত আমরা সিম্পলের উপরে থাকি, এবং আমাদের গ্রুপেও হয়তো আমরা আরও কথাবার্তা বলবো যদি আপনারা চান।
তো এই তো এই দুটো ওয়েবসাইট আপনারা দেখুন, স্টাডি করুন, অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট কীরকম হয় এই বিষয়ে একটা আইডিয়া নিন। আমরা আমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়াল বা আমাদের নেক্সট ক্লাসে চলে যাব, যেটা হলো কিওয়ার্ড রিসার্চ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।